যাও, নিজের ঘরে যাও। ঘরটা তোমার, আর ওই মানুষটাও তোমারই। একটা কথা মনে রাখবে, কোনো পরিস্থিতিতেই ওর হাত ছাড়বে না তুমি। আমি জানি বাবাকে হারানোর কষ্ট কি, আমি জানি গরিব হওয়ার দুঃখ কি। আমি বুঝতে পারছি কোন পরিস্থিতিতে, কোন জায়গায় দাঁড়িয়ে, কি মানসিক অবস্থায় পড়লে তোমরা দুই বোন ওই রকম প্রতিশোধ নিশায় মরিয়া হয়ে উঠেছিলে। আমি বুঝতে পারছি, কারণ আমার অভিজ্ঞতা আছে। আমার ছেলেটা বুঝছে না, বড্ড অবুঝ, বড্ড বেশি ইমোশনাল, তো তাই বুঝতে চাইছে না। ওকে বোঝাতে তোমার অনেক সময় লাগবে। তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। ঘাবড়াবার কিচ্ছু নেই তো। ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে ওর মন জয় করে নিতে হবে। আমি জানি তুমি পারবে। দেখো, তোমার ভালোবাসা দিয়ে, তোমার কর্তব্য দিয়ে, তোমার সততা দিয়ে এই বাড়ির পরিস্থিতি আর এই মানুষগুলোকে ঠিক রাস্তায় তুমি এনে ফেলবে। আমি জানি সব ঠিক হয়ে যাবে। তো আমি তোমাকে ক্ষমা করে এই বাড়িতে নিয়ে আসিনি। নিয়ে এসেছি কারণ তুমি আমাকে বলেছিলে না, তুমি নাকি দোষী নও, তুমি নাকি আমাকে সত্যি সত্যি ভালোবাসো। এবার তোমাকে নিজের এই কথাগুলো প্রমাণ করতে হবে। আমার সঙ্গে থেকে প্রমাণ করতে হবে যে তুমি আমাকে, এই বাড়ির প্রত্যেক সদস্যকে সত্যি সত্যি ভালোবাসো। এই বাড়ির যোগ্য বউ হয়ে দেখাতে হবে উজ্জ্বলা মিত্র, তাহলে তোমার মুক্তি, না হলে কোনো মুক্তি নেই। না, কেন আবার এরকম করছেন আপনি? বলুন তো, কেন নিজেকে কষ্ট দিচ্ছেন আপনি? আচ্ছা, ডোন্ট টাচ মি। আচ্ছা, আপনি এই বাড়িতে কেন নিয়ে এসেছেন? আমাকে শাস্তি দেওয়ার জন্য? তো কষ্ট দেওয়ার জন্য? আমাকে দিন কষ্ট, শাস্তি দিন আমাকে, আমার কোনো অসুবিধা নেই। আপনি যত খুশি কষ্ট দিন আমাকে, কিন্তু প্লিজ আপনি নিজেকে এভাবে কষ্ট দেবেন না। আপনার মনের জ্বালা মেটানোর জন্য যা যা করার দরকার আপনি আমার সঙ্গে করুন। প্লিজ আপনি নিজে শান্ত হন, প্লিজ। শান্ত হব? একটা জোচ্চোর মেয়ের সাথে আমি এক ঘরে রয়েছি। ওই মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসলাম এই বাড়িতে, আর তুমি বলছো শান্ত হতে? শান্ত হওয়ার পরিস্থিতিতে আছি বলে মনে হচ্ছে তোমার? হ্যাঁ, অন্য পরিচয় আপনাকে বিয়ে করেছি। এর আগেও না আমার এরকম কাঁদতে কাঁদতে রক্ত বেরিয়েছিল, আমি তোদেরকে বলিনি। সেনগুপ্ত জানে। ঠিক আছে, আমি ডক্টর সেনগুপ্তকেই ফোন করছি, দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলছে আমি না দুর্জয় ঘোষালের স্ত্রী কথা বলছি। বলছে ওনার কাছতে কাছতে না আবার ওই মুখ থেকে রক্ত বেরোচ্ছে, কি করি বলুন তো? হ্যাঁ, ঠিক আছে, আপনি তাহলে ওনাকে আমার চেম্বারে এখনই নিয়ে আসুন। ঠিক আছে ডক্টর বাবু, আমি এক্ষুনি নিয়ে আসছি। চল দীপ্তি, চল তাড়াতাড়ি, তোর বাবাকে নিয়ে ডাক্তারখানে যাই। দরকার নেই পিতা, কেন দিচ্ছ? একে রোজগার পাতি দেই, তারপর আমার চিকিৎসার জন্য খরচা করার দরকার নেই।
এ সব হচ্ছে আমার পাপের ফল। চুপ করো তো। ঈশ্বর আমাকে শাস্তি দিয়েছে বউ মেয়েকে ভালো রাখবো বলে অনেক অনেক টাকা রোজগার করতে গিয়ে অন্যায়ের পথ ধরেছিল। আমি আমার স্বামীকে নিয়ে হাসপাতালে, শুধু আমি একটা কথাই বলতে চাই, ওর মেশোকে তাড়িয়ে দিয়েছিল তাই তো? এবার সে শুনে হয়তো শান্তি পাবে যে যে ওর মেশোর গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। ডাক্তার বলেছে গলায় ক্যান্সার হয়েছে, আর এটা তার প্রথম লক্ষণ, বুঝেছো? আমি শুধু ঋষিকে একটা কথাই বলতে চাই, আমার পরিবারটা তো ভেসে গেল, এখন আমি কি করবো বলো তো? আর দিদিকেও তো ফোন করে যাচ্ছি, দিদিও তো ফোনটা ধরছে না। আরে বাবা, সবাই তো আমাদের ত্যাগ করে দিয়েছে, আর তুমি এমন ভাবে আমার বরকে এক্সপোজ করেছো ওই বাড়িতে যে আমরা তোকে ওই বাড়িতে পাও রাখতে পারবো না। এদিকে আমার বর তো যন্ত্রণায় মরে যাচ্ছে, কে সাহায্য করবে বলো তো আমাদের? কেন করলে তুমি এরকম আমাদের সাথে, কেন করলে? দেখো মাসি, মেশো অন্যায় করেছিলেন, তুমি তো জানো সেটা। আমি যা করেছি সেই জন্যই করেছি, তা বলে এটা নয় যে গলায় ক্যান্সার হয়েছে শুনে খুব খুশি হব, এতটা নির্দয় নই আমি। আচ্ছা, তুমি মাকে ফোনে পাচ্ছ না তো? মা বোধহয় ঘুমোচ্ছে, সেই জন্য ফোনটা রিসিভ করতে পারেনি। তুমি টেনশন করো না, আমি মাকে বলে দেবো।